পুলিশ কি ঢাকা কলেজ ছিল না? আজকে মনে করেন সিটি কলেজের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায়। পুলিশ কি ঢাকা কলেজ ইতিহাস ভুলে গেছে? ওরা পারতেছে না, শুধু শুধু একটা মনে করেন ইঙ্গিত দিয়ে মারামারি লাগাই দিতেছে। পুলিশ ডাক দেও এখন এই মুহূর্তে ওপেনলি রাস্তা হোক, দাঁড়া থাকবে, কথা হবে। 2টা গ্রেনেড হামলা পাইছি আমি, পায়ে আমি বেরিয়েছি। আমার অন্য কোনো পারপোজ না, ইন্টারমিডিয়েট লাগবে স্বাভাবিক কলেজ, বাট আমরা অনার্স আমরা আসবো না, কারণ ওরা লাগবে। কিন্তু জিনিসটা ওদের ভিতর থাকে না। ওরা কি করে আমাদের সেই একটু ঢিল মারা পুলিশে বয়া করা থেকে জায়গা, পুলিশে কি করে আন্দোলনচিতে মারে জায়গা। এটা তো কোনো সমাধান না। পুলিশ কি ঢাকা কলেজ ইতিহাস ভুলে গেছে? পুলিশ কি ঢাকা কলেজ ছিল না? ঢাকা কলেজ এরিয়া থেকে পুলিশ কি ঢাকা কলেজ ভুলে যায়? কেন এভাবে? পুলিশ ডাক দেও এখন এই মুহূর্তে ওপেনলি রাস্তা হোক, দাঁড়া থাকবে, কথা হবে। কে করছে ওরা শনাক্ত করুক। পুলিশ এখন কেন করতেছে? আমাদের ভাইদের যে কেন লাগছে ভাই মিডিয়াতে মারেন না ভাই। এদিকে পোলাপান থাকে ঢাকা কলেজের মনে করেন আপনাদের যে মারামারি ঢাকা কলেজ পোলাপানগুলো মারে, যার কারণে মানে যারা পরবর্তীতে ঢাকা কলেজের যে পোলাপান ইন্টারে ওরা মারতে যায়। দেখা যাচ্ছে যে মনে করেন যে এই ইন্টারে পোলাপান মারা যাওয়ার পর অনার্স পোলাপান আসতে হয়। এই যে আমরা এখন ওরা মারামারি করতেছে, আমরা এসে নিয়ে যাইতেছি ভাই। এই যদি আমরা না নিয়ে যাইতে আজকে মনে করেন সিটি কলেজের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যারা ওরা পারতেছে না, শুধু শুধু একটা মনে করেন ইঙ্গিত দিয়ে মারামারি লাগাই দিতেছে। হ্যাঁ, একটা বাস আমাদের বাসও ভাঙিয়ে ফেলাইছে। আর আমাদের তো কালকে পরীক্ষা আছে, 7 কলেজের পরীক্ষাটা আছে আমাদের, তো তার কারণে ওরা আরো এই যে ওরা মনে করেন এই যে গ্যাঞ্জাম লাগাইতেছে। 7 কলেজে কালকে পরীক্ষাটা সুষ্ঠু পরীক্ষার জন্য আমরা মনে করি চাইতেছি যে কোনো মারামারি না হোক, আমরা সবাই ক্যাম্পাসে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। ধন্যবাদ। দর্শক, আমরা এখন দেখছি আসলে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আসলে তাদের ক্যাম্পাসে থেকে ফিরে যাচ্ছেন। তাদের ক্যাম্পাসে যে সিনিয়র বড় ভাই ব্রাদার রয়েছেন, যারা তাদের সহপাঠী রয়েছেন, তারা কিন্তু তাদেরকে কিন্তু আসলে ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং রাজপথ থেকে কিন্তু তাদেরকে কিন্তু আসলে এই মুহূর্তে ফিরে যেতে আসলে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এবং আমরা কিন্তু দেখছি আসলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, যেহেতু রাজপথে মধ্যস্থানে যে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন এবং যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের ক্যাম্পাসের দিকে এই মুহূর্তে ফিরে যাচ্ছেন। আমরা দেখছি ঢাকা কলেজে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে রাজপথটি ছেড়ে দিচ্ছেন এবং তাদের ক্যাম্পাসের দিকে কিন্তু তারা কিন্তু ফিরে যাচ্ছেন। আপনারা দেখছেন তারা কিন্তু তাদের ক্যাম্পাসের দিকে ফিরে যাচ্ছে এবং পরিস্থিতি অনেকটাই মনে হচ্ছে যে স্বাভাবিক হয়ে এসেছে। এবং আমরা কিন্তু মধ্যস্থানে দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিন্তু আমরা একটি পর্যায়ে দেখছি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু শক্ত অবস্থান নিয়েছে এবং ফাঁকা সাউন্ড গ্রেনেড কিন্তু তারা নিক্ষেপ করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বা রাজপথ স্বাভাবিক করার জন্য। এবং এই মুহূর্তে আমরা দেখছি আসলে যে ঢাকা কলেজে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন এবং আমরা এপাশে কিন্তু এখন কিছুটা স্বাভাবিক অবস্থান দেখছি। মধ্যস্থানে কিন্তু যেই সায়েন্স ল্যাবের যেই ফুটওভার ব্রিজটি রয়েছে সেখানে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে।